মূর্খের সবথেকে বড় সমস্যা কি জানেন তো? তাদের একটু টাকা হলেই নিজেকে সর্বক্ষেত্রে সর্বকর্মে একটু অতিযোগ্য বলে মনে করে। তো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা ও সালাম। আশা করি আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আমি যেটা করতেছি, এই ভাত মাখা কি কখনো কেউ খেয়েছেন? হ্যাঁ, যারা গ্রামে বসবাস করছে বা গ্রামে ছোটোবেলায় বড় হয়েছে, অবশ্যই তারা এই ভাত মাখা খেয়েছে। শুকনা মরিচ সরিষার তেলে ভেজে, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি করে, তার সরিষার তেল দিয়ে মাখিয়ে, লবণ দিয়ে মাখিয়ে এভাবে কিন্তু গ্রামে মেখে খায়। সকালবেলায় একটু ভাত থাকলে, গরমের দিনে একটু ভাতটা যদি আঠালো হয়ে আসে, এভাবে কিন্তু মেখে খায়। তো আজকে সকাল সকাল মা পুতে এইভাবে ভাত মেখে খেয়ে, তো মরিচটা বেশি ঝাল না, এর জন্য একটু দেখা যাচ্ছে যে অনেক মরিচ, কিন্তু এটা মরিচ ঝাল না, যেহেতু ঝাল খেতে পারি না, এর জন্য কিন্তু ঝাল না। তো মাখা ভাত খেয়ে মা ছেলে বাজারে গিয়েছিলাম, একটু গরু মাংস, হাফ কেজি গরু মাংস নিয়ে আসলাম, যেহেতু অতটা মাছ মাংস পছন্দ করি না। তারপরে যদি খেতে না পারি তাহলে নষ্ট হবে। ছোটো ছেলে বড় ছেলে এরা বাসায় নেই। কচু নিয়ে আসলাম, কচুটা পছন্দ হলো দেখে। আলু, রসুন, তারপরে হচ্ছে কাঁচামরিচ আর 4 লিটার দুধ। তো আজকে তোমাদের সাথে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা শেয়ার করব, যে রান্না। এটা গ্রামে অনেকেই হয়তো গ্রাম্য পদ্ধতিতে অনেক খেয়েছি, ছোটোবেলায় খেয়েছি খালার হাতে বা মায়ের হাতে, নানির হাতে এটা খেয়েছি। এই যে এইভাবে ওই কালা কচুগুলা যেগুলো কিনে বাজারে পাওয়া যায়, ইলিশ মাছ দিয়েও রান্না করে কিন্তু খাওয়া যায়। এটা চাক চাক করে কেটে হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে ভেজে নিব। তো আমি চিংড়ি শুটকি আগে ভালো করে ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে রসুনের গুঁড়া দিয়ে দিলাম, মানে রসুনের থেতো করে নিয়েছি। রসুনটা একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, ভালো করে তেলে ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি হচ্ছে সেই কেটে রাখা চাক করে, মানে রিং করে কেটে রাখা কচুগুলা দিয়ে দিলাম। এখানে লবণ আর সব ধরনের মশলা দেবো। যেহেতু এটা হচ্ছে কচু, এর জন্য কচুতে কিন্তু হলুদের পরিমাণ খুবই কম দিতে হয় বা মরিচ কম দিতে হয়, তবে খেতে ভালো লাগে। এর জন্য এখানে হালকা পরিমাণ হলুদ আর হচ্ছে কাঁচামরিচ তো দিয়ে দিয়েছি, আর একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন ঢেকে নিব ভালো করে। তো আমার তেলের পরিমাণটা বেশি পড়ে গিয়েছিল, ভালো করে ভেজে নিব, নেড়ে চেড়ে একদম আঠালো করে ভেজে নিলে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তো প্রায় 80% সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে লেবু চিপে দিব। এই কারণে লেবু চিপে দিব, জানি কখনো গলায় না চুলকায়। অনেক কচু আছে কিন্তু খেলে হালকা হালকা গলায় চুলকনি ওঠে, এর জন্য একটু লেবু চিপে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে বাষ্পের সাথে এত সুন্দর একটা ফ্লেভার মোমো করতেছে, অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে। তো খেতেও মানে অন্যরকম একটা ফ্লেভার আসে, টেস্ট হয় খেতেও। এর জন্য লেবু চিপে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আরেকটা কথা বলি, যখন নিজের পরিবারকে পর আর বাইরের লোককে আপন বলে মনে হতে শুরু করতেছে, মনে করবেন, তখন বুঝে নেবেন আপনার বিনাশের সময় চলে এসেছে। তো এই যে এখানে রান্নাটা সুন্দর হয়ে গেল, একদম পানি নেই, কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছিল, তবে খেতে কিন্তু মন্দ হয়েছিল না। এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে এই কারণে, যেহেতু আমি লেবু চিপে দিয়েছি এই জন্য। তো আমি এখন ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিব। হ্যাঁ, আরেকটা কথা বলি, নারী কি আটকায় জানেন? আপনারা বলবেন জানি তো, সরকারি চাকরি, টাকা পয়সা, দামি গিফট, বাড়ি গাড়ি, এগুলোতেই তো নারী আটকায়। না, বিশ্বাস করুন, প্রকৃত নারী এগুলো কোনো কিছুতেই আটকায় না। হ্যাঁ, তবে ব্যতিক্রম তো রয়েছে। তবে এটাও ঠিক যে নারী বাড়ি গাড়ি টাকা পয়সা এসবে আটকে যায়, সময়ের বিবর্তনে তারাও পস্তায়। তো আমি এখানে এখন বসিয়ে দিব সেই হাফ কেজি বাজার থেকে আনা গরুর মাংস। তো সবাই বলতে পারেন যে এত কৃপণ, হাফ কেজি গরুর মাংস বাজার থেকে আনে। তো বিশ্বাস করেন, হাফ কেজি গরুর মাংসের দাম তাও 400 টাকা। তো 750 টাকা কেজি, কিন্তু 400 টাকা মিল করে দিয়েছে। তো 400 টাকা, তারপরে একক তো রান্না করে খেতে গেলে 400 টাকা গরুর মাংস খেতে হয়। তো আমি এখানে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব, যেহেতু অল্প মাংস, ভালো করে কষিয়ে না নিলে সিদ্ধ হবে না। আর হ্যাঁ, টাকা পয়সা যে নারী আটকায় তারা অবস্থা এই কারণে
যে সুখ তারা টাকা পয়সার মাধ্যমে পাবে বলে মনে করে, দিন যায় আর তারা বুঝতে পারে তারা কত বড় ভুল করেছে জীবনে। সে নারী পস্তায়, নিশ্চিতভাবে পস্তায়। তবে লোক লজ্জা এবং এগো হার্ড হবার বয়ে প্রকাশ করে না। একজন প্রকৃত নারী সে তখনই যে তোমার সামনে মন খারাপ করতে পারে, ভুল বুঝে ঝগড়া করতে পারে, তোমার সামনে চোখের জল ফেলতে পারে, আর তুমি সেই চোখের জলের মূল্য বুঝো। চোখের জল মুছিয়ে দিতে জানো, তবেই নারী আটকায়। সে তখনই আপন হয়ে ওঠে যখন নিজের কষ্টগুলো তোমার সামনে ভাঙা শব্দে প্রকাশ করতে পারে, নিজ সংকোচে ভালোবাসার অধিকার বোধে তোমায় কটু কথা বলেও মনে মনে ভালোবাসে আরও বেশি। আর কটু কথার আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা যদি তুমি অনুভব করতে পারো, তবেই নারী আটকায়। কিন্তু কোনো কারণে কখনো যদি সে টের পায়, তার দুঃখে তোমার কিছু যায় আসে না, তোমার কাছে তার অভিমান শুধু একটা বিরক্তি, সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়, কোনো শব্দ না করেই, কোনো প্রশ্ন না তুলেই।